ছোট কথা, ছোট কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা এর বিচার চাই ছোট কথা, আমরা এর বিচার চাই। আপনার এই মেয়েকে আজ গায়ে লোক হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবে বিচার সবাই, আপনি একটাও কথা বলতে পারবেন না। একদম বিচার চাই। এই ভয়টা আমি পাচ্ছিলাম, এই ভয়টা আমি পাচ্ছিলাম। কি শব্দমের মা, এবার তুমি খুশি তো? আমাদের সাড়ে সর্বনাশ না করে তোমার শান্তি হচ্ছিল না, তাই তো? আমার মেয়েকে এক্ষুনি ফেরত চাই। আমি যে সম্মান খোয়াতে বাধ্য হলাম তার বিচার চাই। হেই, টেনে নিয়ে যাও ওই মহিলাকে, টেনে নিয়ে যাও। ওই মহিলা আমার মেয়ের যে সর্বনাশ করেছে তার দাম দিকে এবার। ওই খবরদার, খবরদার, রঞ্জাপাকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে না। রঞ্জাপার কোনো দোষ নেই, সব দোষ আমার। রঞ্জাপার গায়ে একদম হাত দেবে না। শান্ত হ বাবা, শান্ত তো, শান্ত। আমি শান্ত হবো না ছোট কথা, কেউ শান্ত হবে না। গায়ের লোক খেপে গেছে, শুধু গায়ের লোক না, নদীর ওপরে গায়ের লোক সবাই খেপে গেছে। আপনি কাউকে শান্ত করতে পারবেন না, আপনি কাউকে শান্ত করতে পারবেন না। আমার কথাটা শোনো না বিউল। তোমার মেয়ে তো শুনেছে যে নিজে বিয়ের আসর থেকে চলে এসেছিল, পালিয়ে এসেছিল। আমার মেয়ে যদি বিয়ের আসর থেকে পালিয়ে এখানে এসে থাকে সেটা আপনার মেয়ের ইন্ধনে। আমার মেয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমরা তাকে ধরে ফেলেছিলাম, ঢেলে ঢুলে তাকে বিয়ের আসর পর্যন্ত নিয়ে গেছিলাম। কিন্তু ওই কলকাতা থেকে আপনার আত্মীয় এসে না থাকলে আপনার মেয়ের বিয়ের আসর যেত এবং বিয়েটা এতক্ষণ হয়ে যেত। বেশ 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 বেশ, আমি ধরে নিলাম যশ যা করেছে সেটা ভুল করেছে, অন্যায় করেছে। কিন্তু তোমার মেয়ে, সে তো তার কোনো প্রতিবাদ করেনি। যশ যা করেছে সে তো সেটাকে মন থেকে মেনে নিয়েছে। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? কি রবিউল, আস্তে কথা বল, গলা নামিয়ে কথা বল। এতদিন গলা নামিয়ে কথা বলেছি কথা, এখন আর গলা নামিয়ে কথা বলতে পারবো না। এখন গলা উঠবে, এখন গলা উঠবে। এই ধরো, ধরো ওই মহিলাকে, ধরো। খবরদার বলছি, খবরদার। আমার গায়ে যদি এক ফোঁটা আঁচড় লাগে না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই অপমান আমি কিছুতেই মেনে নেবো না রবিউল দাদা। আমি এইখানে দাঁড়িয়ে আত্মহত্যা করব, আত্মহত্যা। আর আত্মহত্যা করার আগে তোমাদের সবার নাম লিখে দিয়ে যাবো। পরেও যদি তোমরা আমার কথা না শোনো, যা ইচ্ছা তাই করো। কি করবে? হ্যাঁ, কি করবে? এসো এসো দেখি, এসো। রঞ্জাপা একদম যে ওনারা পারে না এমন কিছু নেই, তুমি যাবে না। ওই তুই আবার আসছিস আমাদের মধ্যে কথা বলতে, যা যা তুই সর। রবিউল দাদা, আমার মেয়েকে আমি পেটে ধরেছি, কিন্তু সেই মেয়েকে মানুষ করেছে রঞ্জা আপা। আমার মেয়ের জন্য যে নিজের জীবনের এত বড় ঝুঁকি নিতে পারে, আমি তার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমি বেঁচে থাকতে রঞ্জা আপাকে আমি অপমান করতে দেব না। আমার পথ ছাড়, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, পথ ছাড়। তোর গর্দান কিন্তু আমার হাতে যাবে, পথ ছাড়। আমি জানি তার জন্য আমি তৈরি আছি, কিন্তু রঞ্জা আপার গায়ে আমি এতটুকু আঁচড় লাগতে দেব না। আমরা বিচার চাই, আমরা কিছুতে অন্যায় মেনে নেব না, আমরা একটা বিচার চাই। আপনারা যা প্রাণে চায় তাই করুন, শুধু এই বড় বাড়িকে বাদ দিয়ে আর এই রঞ্জা আপাকে বাদ দিয়ে। যদি কিছু বলতে হয় আমাকে বলুন। আমি রঞ্জা আপার কাছে খবর নিয়ে এসেছিলাম, রঞ্জা আপা তো কিছুই জানতো না যে ওর আব্বু ওকে মিথ্যে কথা বলে মেয়েটাকে নিয়ে গেছিল। কোথায় নিয়ে গেছিল? আমি যদি না জানাতাম তাহলে তো রঞ্জা আপা আসতো না।
যা দোষ সব আমার, আমার দোষ সব। একটা কথা বলে দিচ্ছি কর্তা, আজ থেকে যখন আমার শান্তিটা ঘুচে গেছে, আমিও কাউকে শান্তিতে থাকতে দেবো না। এই তোমরা সবাই আমার সঙ্গে একমত তো? রবিউল, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখানি কর্তা, যেটা ঘটাবো সেটা বলে গেলাম। আগাম সবসময় তো আপনাদের ওই মেয়েটা আপনাদের পাহারা দিয়ে রাখতে পারবে না, না? দেখি দেখি আপনারা নিশ্চিন্তে এই গায়ে কি করে বাস করেন, দেখি। চলো। তোমার ওকে মুখ দেখাতে না পারার কি আছে বলো তো? তুমি তো আর সম্বন্ধ করে বিয়েটা দাওনি। ও তো ওকে নিজেই পছন্দ করে বিয়ে করতে রাজি হয়েছে। জুন্দি, বিষয়টা না তর্কের নয়, বিষয়টা ফিলিংসের। যশ এই শরীর খারাপ নিয়ে জ্বর গায়ে গ্রামে গেছে, অত দূরে। সেখানে গিয়ে যদি আরো একটা বিপদের মধ্যে পড়ে, সেটা আমার পক্ষে অন্তত যথেষ্ট উদ্বেগের কারণ। তোমার কি মনে হচ্ছে রোহিণী? আমার পক্ষে এটা উদ্বেগের কারণ নয়। তুমি তো যশের উড বি ওয়াইফ, বা এটা বলা যেতে পারে গতকাল রাত্রে বিয়ে করাবো। আমি যশের দিদি রোহিণী, আমি ওকে জন্মাতে দেখেছি, ছোট থেকে হাতে করে বড় করেছি। কেন তোমার এই ধারণাটা হলো যে সমস্ত উদ্বেগ একমাত্র তোমার হতে পারে, আমার কিচ্ছু নেই? না না না, আমি তোমারটা নিয়ে কিচ্ছু বলিনি। আমি তোমার উদ্বেগ আছে কি নেই সেটা নিয়ে একটা কথাও বলিনি জুন্দি। আমি শুধুমাত্র আমার টেনশনের কথাটা বললাম। আমি না এই উদ্বেগটা থেকে, এই টেনশনটা থেকে বেরোতে পারছি না। কি করব বলো? আমার সমস্ত বন্ধুদের আমি ফোন করেছি জুন্দি, কেউ জানে না যশ কোথায়। যশের হদিশ কারোর কাছে নেই। আর আমি যেখানে যশ গেছে বলে মনে করছি, সেখানে কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোমাদের কি মনে হয় এটা যথেষ্ট টেনশনের কারণ নয় আমার? আমার মনে হওয়া দিয়ে কি যায় আসে রোহিণী? আমার মনে হওয়া দিয়ে কি তোমার চলবে? চলবে না তো। শুধু এইটুকু ভেবে দেখো যে কতটা তোমার টেনশন আর কতটা তোমার অধিকার বোধ। কি বললে তুমি? তুমি চুপ করো না, কেন উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ? তোমার এটা উল্টো পাল্টা কথা মনে হতে পারে মা, কিন্তু আমার মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, সবসময় তো সত্যি কথা বলার প্রয়োজনও তো নেই। আর ওরা যে তোমার কাছে সবসময় সত্যি কথা শোনার জন্য বসে আছে তাও তো নয়। কথা উঠছে তাই বলছি বাপি। কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে ভুল কথা বলে যায়, তাহলে সেটা স্বভাব অনুযায়ী আমি সংশোধন করে থাকি। আমার ভাইকে কেউ মিসজাজ করলে আমার খারাপ লাগে। তোমাদের ছেলেকে মিসজাজ করলে তোমাদের হয়তো খারাপ লাগছে না, কিন্তু আমার লাগছে। আমি বিশ্বাস করি আমার ভাই কোনো একটা প্রয়োজনে গেছে, যে প্রয়োজনে না গিয়ে ও থাকতে পারেনি। আরে বাবা, ওর যাওয়া নিয়ে কেউ তো কোনো কথা বলছে না। ও তো বলে যেতে পারতো, আর গিয়ে তো একটা ফোন টোন করে জানাতে পারতো। সব সময় কি সবকিছু জানানোর সুযোগ থাকে? এমন সিচুয়েশনে আছে হয়তো জানাতে পারেনি। কি এমন সিচুয়েশন হলো বলো তো? আরে বাবা, ও তো গেলে ওই গ্রামে গঞ্জে গেছে, আর
আর গেলে গাড়িতেই গেছে এতটা দূরের পথ। গাড়িতে যেতে যেতে একটা ফোন করতে পারতো না? আমরা তো সবাই টেনশন করছি নাকি? আমি যদি আজ বাড়িতে থাকতাম না রোহিণী, আমি দেখো ঠিক জেনে নিতাম। কিন্তু কিছু বলছিল না গো, বিশ্বাস করো। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কন্টিনিউয়াসলি ও একটাই কথা বলে গেছে যে এটা নাকি ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নাকি কারোর সাথে শেয়ার করা যায় না। ভাবো, আমি নাকি আজ বাদে কাল এ বাড়ির বউ হয়ে আসবো, যশের বউ হয়ে আসবো। যশ আমাকেই বলে চলেছে এটা ব্যক্তিগত ব্যাপার, সেটা নাকি আমি জানতে পারি না। তার মানে এটা কেউ একটা ব্যারিয়ার ফিক্স করে দিচ্ছে, শুরু থেকেই একটা ব্যারিয়ার ফিক্স করে দিচ্ছে, যেটার ভিতরে যেটা ক্রস করে আই এম নট অ্যালাউড, আমি ঢুকতে পারবো না। সে তো সবারই থাকে রোহিণী, আর থাকারই তো কথা। প্রত্যেকটা মানুষেরই তো একটা আলাদা এরিয়া থাকে, যে কেউ সেই এরিয়ায় ঢুকে পড়তে পারে না, যতই কাছের মানুষ হোক না কেন। না গো জন্দি, ভেরি সরি, আমি সেই বিশ্বাস নিয়ে বড় হইনি। আমি আমার সমস্ত কথা, আমার জীবনের সমস্ত কথা যশকে বলেছি, আমি কিছু হাইড করিনি। কিন্তু তাই আমিও চাই না যে তোমার ভাই আমার থেকে কিছু হাইড করুক। আর দেখো, ও যদি গ্রামে গিয়ে থাকে তাহলে আমার মনে হয় ও রাতে ফিরতে পারবে না। সেক্ষেত্রে নিশ্চয়ই বাড়িতে ফোন করে ও জানাবে। না না, ও এতটা রিরেসপন্স কখনো ছিল না। এখন হয়ে গেছে। কিছুদিন গ্রামে থেকে যেগুলো ওর মধ্যে ছিল না সেগুলো রপ্ত করে নিয়েছে, এখন ইরেসপন্সিবল হয়ে গেছে। যে ছেলে কোনোদিন এরকম করেনি কেন করলো বলো? আমারও হয়েছে যত অশান্তি, আমারই ভুল। আমাকে যখন বলেছিল ঠাম্মা তোমার বোনের বাড়ি যাব, আমি যদি তখন না বলে দিতাম তাহলেই ভালো হতো। এখন প্রত্যেক কথায় আমার বোনকে অসম্মান করা হয়, আমার বোনের মেয়েকে অপমান করা হয়। সেটা তো আমারও ভালো লাগে না বৌমা। মা, আপনি একটু চুপ করুন না মা। কেন আপনি এত রিয়াক্ট করছেন? আপনি একটু শান্ত হন প্লিজ। কেন শান্ত হব বলো তো বৌমা? সবসময় ভালো লাগে? যদি তোমাকে তোমার বাপের বাড়ি তুলে কেউ কথা বলে, সেটা তোমার ভালো লাগবে? আমার থাকার মধ্যে আছে তো শুধু ওই একটা বোন। আমি তো জানি আমার বোন, তার পরিবার কিরকম মানুষ। আমার সামনে তাদের নিয়ে যদি কেউ মন্দ কথা বলে, আমি তো সেটা সহ্য করতে পারি না। কাল রঞ্জা এসেছিল, আমি তাকে থাকতে বললাম, কিন্তু বড় বৌমা তো তাকে একবারও থাকতে বলেনি। কি করে থাকতে বলবো মা? এতদিন পরে এসছিস, দুটো দিন হাতে নিয়ে যেন থাকতে পারিস। আর সঙ্গে করে কাকে নিয়ে এসেছিল? ওই মেয়েটির ক্লাস আর আমাদের ক্লাস। আর ওই মেয়েটাকে কোথায় থাকতে বলতাম? আপনিই তো পুজো করেন, ছোঁয়াছুঁয়ির বাতিক তো আপনারই আছে। আমার ছোঁয়া নাড়া বাতিক থাকতে পারে, কিন্তু মানুষ নিয়ে আমার কোনো বাতিক নেই। ও একটা অন্য ধর্মের মেয়ে বলে আমার বাড়িতে তার থাকার জায়গা হবে না, এটা আমি ভাবতে পারি না। মা, অনেক হয়েছে, এবার না আপনি চুপ করুন। একে তো আমার ছেলেটা গ্রামে গিয়ে মাথা তার বিগড়ে গেছে, তারপরে ওই মেয়েটি এখানে রাত্রিবাস। আমি পারলাম না। এখন কি করণীয় সেটাই ভাবছি।
শরীরটা খারাপ বলছে। দাদা কি বলিস, গাড়িটা নিয়ে কি একবার বেরোবো? না না, এখন গাড়ি নিয়ে বেরিয়ে আমরা কোথায় খুঁজবো বলতো? তুই কি ওই গ্রামে যাওয়ার কথা ভাবছিস? সেটা তো এখন পসিবল নয়। যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যেতে হবে বই কি। আর ওদের বাড়িতে ফোন করে যদি না পাওয়া যায়, একটা ছেলে সারাত্রি বাড়িতে থাকবে না, আমরা সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো? কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আমি শিওর, আমি 100% শিওর ও ওই বাড়িতেই গেছে, ও ওইখানেই আছে। খোঁজ খবর নিয়ে দেখবে, নিশ্চয়ই ওই বাড়িতে কিছু একটা ঘটেছে, সে কারণে ওকে ফোন করে এরকম ভাবে ডেকে পাঠানো হয়েছে। বলা যায় না, মেয়েটা হয়তো নাটক করে অসুস্থতার ভান করেছে, কিছুই বলা যায় না। ছি রোহিণী, একটা ঘটনা না জেনে তুমি এইভাবে ব্যাখ্যা করছো? এতে তোমার নিজেকে ছোট করা হচ্ছে না? কি মনে হয় তোমার? আমার মনে হয় যে ছোট করা হচ্ছে না, একেবারেই হচ্ছে না জুন্দি। কারণ কি বলতো, আমি তো গ্রামে গেছিলাম, আমি চোখের সামনে সমস্তটা দেখেছি, তাই আমি সবটা জানি। তুমি ছিলে না তো সেখানে, তুমি জানো না, তুমি বুঝতে পারবে না কখনো। তুমি যদি থাকতে, তুমি নিজেই বুঝতে পারতে। জুন, একটা গাড়ির আওয়াজ শুনলাম না? আমার মনে হচ্ছে কিন্তু যশের গাড়ির আওয়াজ। এই তো যশ এসে গেছে। যাক বাবা, সব চিন্তার অবসান হলো। রোহিণী, এবার তো একটু হাসো, যশ তো এসেই গেছে। আগে আসুক। এসে গেছে, এটা যশেরই গাড়ি। তুমি এতদিনে গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারো না যশের গাড়ি কিনা? শোনো, ও আজ বাড়ি ঢুকবে, অশান্তি হবে, আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আগেই অশান্তিটা করো না মা, আগে আসুক, কথাগুলো শোনো, তারপর অশান্তি করো। ওকেও একটা কথা বলার সুযোগ দাও। একটা কথা মনে রেখো মা, যশ কিন্তু তোমার আঁচলে বাঁধা ছেলে নয়, ও এখন বড় হয়েছে। আমি খুলছি দরজা, যশকে আজ আমিও বকবো। না না, আমি খুলছি, দাঁড়া। জুন, তুই বলছিস বটে ও নিতান্ত খুব প্রয়োজনে এই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু আজ কিন্তু আমি ওকে খুবই বকবো না। এইভাবে আমাদের টেনশন কাটানোর কোনো রাইট ওর নেই, থাকতে পারে না। ও কোথায় গেছে সেটা বলে যাবে না। আমরা তো কোনো ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করতে যাচ্ছি না, কিন্তু ও কোথায় গেছে সেটা তো অন্তত বলে যাবে। আমি খুলছি আঙ্কেল। কি রে, ব্যাপারটা কি? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কতক্ষণ তুই বাড়ির বাইরে খেয়াল করেছিস? তোর গায়ে জ্বর, সেই নিয়ে তুই বেরিয়ে গেলি, আমাদের কি কোনো চিন্তা হয় না? তুই নিজেকে কি ভাবিস? এত চিন্তা করার কি আছে বাবা? তুমি ফোন করোনি কেন? সুযোগ পাইনি। একটা ফোন করারও সুযোগ তুই পাসনি, তাই তো? এসব কথা না হয় পরে হবে, আর আমি একা আসিনি।